আচ্ছা ক্যাপাসিটর আর ক্যাপাসিটরের প্রপার্টির কথা হইছে ক্যাপাসিট্যান্স ঠিক আছে নরমালি কই দেখতাছি ফ্যানে যে কোনো ফ্যানে দেখা ঠিক আছে কেউ কিনছো নি কেউ ছেলেদের মধ্যে কেউ কিনতে গেছো নি ক্যাপাসিটর চেক করে কেমনে ক্যাপাসিটর ঢুকায় কি করে তারপরে ডিসচার্জ করে দেখবা ক্যাপাসিটরের দুইটা ওয়্যার থাকে এই রকম ঠিক আছে এখানে দুইটা ওয়্যার লাগানো তুমি দোকানে কিনতে গেলে কি করব এই দুইটারে সুইচ বোর্ডের মধ্যে ঢুকাই দিয়া বার করে আনবো বার করে না টেস্টারের মধ্যে লাগাইতে পারো বা তার যে দুইটা লিড আছে একটা দিয়ে আরেকটা টাচ করায় দিতে হবে দেখো একটা স্পার্ক বাইরেছে মানে ক্যাপাসিটর ডিসচার্জ হয়ে গেছে সাথে সাথে ডিসচার্জ হয়ে গেছে ক্যাপাসিটর আর ব্যাটারির মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই মেইন ডিফারেন্স একটাই ব্যাটারি তোমারে ধরো কোনো টর্চের মধ্যে একটা ব্যাটারি লাগায় টর্চটা অন করছো কি ব্যাটারির সাথে সাথেই তার এন্টায়ার চার্জ দিয়ে দিব ব্যাটারি বা সেল অল্প অল্প করে প্রয়োজন মতো চার্জ এনার্জি সাপ্লাই করে ক্যাপাসিটর চার্জ হইছি এক ঝটকায় সব দিয়া দেবে ঠিক আছে না এগুলি ইউজ করা হয় মেইনলি মোটর যেই জায়গায় আছে একটা মোটর চলতে গেলে ঠিক আছে ইনিশিয়ালি তার হাই ইলেকট্রিক্যাল এনার্জির দরকার ঠিক আছে এইবার যেই একবার সে ঘুরে গেল না এইবার দেখবা আর কোনো সমস্যা নেই তুমি এই যে ফ্যানের ক্যাপাসিটর লাগানো আছে ধরো ক্যাপাসিটরটারে এইরকম ভাবে অ্যাডজাস্ট করলা যেমন ফ্যান চালাইলে ক্যাপাসিটরটা তুমি খুলতে পারতা ঠিক আছে ধরো ক্যাপাসিটরটারে ওয়্যার দিয়ে একটু দূরে রাখো যেন খোলা যায় না এইবার ফ্যান চালু হয়ে গেছে না ফ্যান চালু হয়ে গেলে পরে তুমি ক্যাপাসিটরটা খুলে দাও কোনো প্রবলেম হবে না ফ্যান চলতে থাকবে কারণ তার এনার্জির দরকার কোন সময় যখন শুরু হইতাছে ইনিশিয়াল যখন শুরু হইতাছে যেমন একটা জিনিস দেখো সেই আর একটা জিনিস আছে ওই যে টিউব লাইট পুরানো টিউব লাইটে কাঁচের লাইটে কাঁচে টিউব যা দেখো ওই যে সাদা একটা কি জানি আছে দেখছো নি এই সাদাটা এই দেখো এটারে তুমি অনেকটা দেখো আমি এটা খুলে দিলাম এই যে খুলে গেছে কোনো প্রবলেম হচ্ছে টিউবে কোনো সমস্যা নেই বন্ধ হয়ে গেছে এইবার দেখো এই টিউবটা বন্ধ করতেছে এবার অর্জন ঠিক আছে কেন বলতো না তার ইনিশিয়াল জ্বলার লিগা যেই এনার্জি দরকার সেই এনার্জি দেওয়ার কত ডিভাইস আমি খুলে গেছি আবার লাগাই দেবো আবার লাগাই দেবো ঠিক আছে এই কাছে ক্যাপাসিটরের কাজ কিছু তো এটা কারণ এটা প্লাস্টিক আছে ইনসুলেটর আছে হ্যাঁ আচ্ছা এইবার তাইলে ক্যাপাসিটর ইনস্ট্যান্ট তার মধ্যে যেই চার্জ আছে এই চার্জ রিলিজ করে দিয়াবে আর ব্যাটারি অল্প অল্প করে রিলিজ হলো সম্বন্ধে দিয়ে ভিডিও রেকর্ড করতে হবে ধন্যবাদ দিয়ে দেখতে হবে কমেন্টারি দেখছিলেন এই কমেন্টারির একটা এপিসোড আছে জেরিদের ধরনের লিগা মানে রাত্রেবেলা জেরিদের মানে বিদ্যুৎ চালে করবো কমেন্টারি দেখছো না ওল্ডগুলি দেখবা ওল্ডগুলি খুব মজাদার কমেন্টারি ওল্ডগুলি নতুনগুলি ভালো ঠিক আছে ভালো লাগে এর মধ্যে লাস্ট আমি দেখছি মানে জেরিদের ধরার লিগা কম রাত্রেবেলা জাগতাছে কফি খাইতে খাইতে পেটটা এত বড় হয়ে গেছে ঠিক আছে তারপরেও পারতেছে না চোখ দুইটা বন্ধ হয়ে গেছে টুথপিক দিয়া এই চোখের পাতার মধ্যে এইভাবে দিয়া রাখছে মানে চোখের পাতা যেন বন্ধ না তার অবস্থা এরকম ঠিক আছে তাহলে ক্যাপাসিটর ইনস্ট্যান্ট তার মধ্যে যেই এনার্জি স্টোর আছে এটা রিলিজ করে দেয় আর ব্যাটারি আস্তে আস্তে রিলিজ এবার ক্যাপাসিটরের মধ্যে আছে কি মনে করো
একটা বুঝছেন কারণ প্লেট ইনফাইনাইট শীট লইছো এইরকম একটা কন্ডাক্টর লইছে এটার মধ্যে প্লাস কিউ চার্জ দেওয়া দিছে মানে একদম এটা প্যাক ভরায়া চার্জ দিছে আর চার্জ নিতে পারবো নি সে আর চার্জ নিতে পারবো তাহলে এটা থেকে তার একটা পটেনশিয়াল থাকবে যেহেতু চার্জ আছে পটেনশিয়াল থাকবে এখানে একটা কথা কিউ প্রপোর্শনাল টু বি এটা জানো যত বেশি চার্জ দিব তত তার পটেনশিয়াল বাড়বে এটা বুঝছো হ্যাঁ বুঝছো না এইবার এইটার মধ্যে আমি আরো চার্জ জমা করব ঠিক আছে তাইলে এটার মধ্যে আরো চার্জ জমা করতে গেলে কিছু করবা কইলে বলতে পারো ফেরত জায়গা রাখেন কাম ঠিক আছে আরো চার্জ জমা করব হ্যাঁ এক্স্যাক্টলি সে যেই কথাটা বলছি জায়গা না থাকলে কাম করবে ঠিক না জায়গা না থাকলে প্যান্ট ভর্তি থাকলে যত রেস্টিটিউশন নাই না দেখ নিতে তুমি যেই কথাটা কইতাছো এটা পাক্কা না পসিবল এটা এরকম হইতে পারে বিরিয়ানি মানে মানে যত ফাস্ট ফুড আছে এটার মধ্যে টপে আছে অন্য টপে আছে আর সবথেকে খারাপ খাবার হচ্ছে ইন্ডিয়াতে বেগুন দিয়া যে কোনো সবজি একদম মানে ফুডের লাস্ট স্টেজ আছে মানে ফুড ব্রেড পাকোড়া খাইছি ব্রেড পাকোড়া তুমি নিজে খাইছো ওই ব্রেড পাকোড়া নামে কলঙ্ক বিক্রি হয় দিল্লিতে বেশ ব্রেড পাকোড়া নামে কলঙ্ক বিক্রি ঠিক আছে এইগুলো ব্রেড পাকোড়া খুব টেস্টি জিনিস চাটনি টাটনি দিয়া খুব টেস্টি জিনিস কিন্তু ইনস্ট্যান্ট এটারে প্রিপেয়ার করতে ইনস্ট্যান্ট আসলে তার দুইটা জিনিস আছে আমার খুব টেস্টি হয় জানেন একটা জায়গা বানানো হবে ভালো হয় পাও ভাজি আর ছোলা ভাজি দেখ এই বানাতে পাও ভাজি আর ছোলা ভাজি একটা জায়গা দেওয়া হবে না তবু সেটা না বিখাই তাহলে এটার মধ্যে আরো চার্জ দিন এগুলো তো রুচির মতো না এইবার কি করতে আছে দেখো এইবার এইটার সামনে আরেকটা প্লেট প্লিজ হ্যাঁ এইবার পজিটিভ চার্জ সে কি করব পজিটিভ চার্জ সে কি করব তার ইলেকট্রন দিলে এটা তো অ্যাকচুয়ালি একটা শীটের মতো তো এই যে এটা অ্যাকচুয়ালি শীটের মতো এই শীটটায় পজিটিভ চার্জ দেওয়া আছে সে কি করব তার এই যে মেটাল তো তার ইলেকট্রন দিলে এই সারফেসে লই ইলেকট্রন তাইলে স্যার এর মধ্যে মানে নেগেটিভটা দিতে লাগবে নেগেটিভ দিলে এটা পজিটিভ দেখো না দেখি আগে ফান্ডামেন্টাল শেষ করি তাইলে এই সারফেসে কি চার্জটা ইলেকট্রন আয়ন তাহলে এদিকে নেগেটিভ চার্জ আয়া পড়লো এবার এদিকে কি থাকবে এদিকে অ্যাটমের থেকে ইলেকট্রন বার করে লইছে তাইলে এদিকে পজিটিভলি চার্জড অ্যাটম দিয়ে এদিকে থাকবে বুঝজনি বাবা এটা তো স্যার ওই এটা প্রথম সার্কেলের সিমিলার এই চার্জ পজিটিভ চার্জের একটা আনচার্জ হ্যাঁ নেগেটিভ হ্যাঁ। পজিশনের পজিটিভ দিছে না এইবার এইটাকে যদি আমি গ্রাউন্ডিং করে দেই এবার বুঝো এই হ্যাঁ এই পার্টটা পজিটিভ এই যে শীটটা আছে কার সামনে রাখা আছে পজিটিভ চার্জ একটা প্লেটের সামনে এই শীটটা রাখা আছে পজিটিভ চার্জ কি করব এই শীটের মধ্যে যে ফ্রি ইলেকট্রন ডি আছে এটা এদিকে লই তাহলে অ্যাটমের থেকে যদি ইলেকট্রন যায় অ্যাটমের চার্জ পজিটিভ হয়ে যাবে ঠিক আছে তাহলে পজিটিভ চার্জ এদিকে থাকবে এইবার এটারে আমি গ্রাউন্ডিং করে দিলাম ঠিক আছে তাইলে এদিকে যেহেতু পজিটিভ চার্জ আছে নেগেটিভ চার্জ যদি এদিকে টানবো কিন্তু এই পজিটিভটা কি করব ধাক্কা দিব এই পাঠাই দেব এখানে পটেনশিয়াল ছিল ভি এখানে নেগেটিভ কিউ চার্জ নেগেটিভ চার্জ তাহলে এখানে পটেনশিয়াল কি দিব নেগেটিভ পটেনশিয়াল তাইলে এইবার দেখো এটার পটেনশিয়াল কি দাঁড়াইলো এটার জায়গা এটার পটেনশিয়াল আগের থেকে কমলো না বাড়লো ধরো এটা বিডিএস দিয়ে কমবো কারণ এটা নেগেটিভ পটেনশিয়াল তো এটা পজিটিভ পটেনশিয়াল
তাহলে এটার লিগে এটা পটেনশিয়াল ডিক্রিজ হয়ে যাবে, তুমি এটা আরো চার্জ করতে হবে, ঠিক আছে? মানে চার্জিং ট্রান্সফারের মতো হ্যাঁ, তাহলে এগুলো তো টাইম ট্রান্সফার আছে। ঘুম খুব বাজে জিনিস, এই কারণে ধরো নাইট সুপারে মানে নাইট বাসে যদি ট্রাভেল করো, ড্রাইভারের সামনে যদি ঘুমাও না, ড্রাইভার তোমার বইটা উঠাই দিবে না, ছোঁয়াচে জিনিস ওই চার্জের মতো। হ্যাঁ, আমার একদম আমি সামনে দেখছি গুয়াহাটি থেকে আগরতলায়, এই মানে কিসে বইয়া থাকতে হতো, আমার বোরিং লাগতেছিল, ড্রাইভারের সামনে কিসে সিটটা থাকে না, এটা দিয়া বইছি, তো আরেকটা লোক আয়া বইছে কতক্ষণ পরে এই লোক আমাকে জিরাইতেছে, ড্রাইভার একটা বাবা কিছু বলছে কিসে সিটে গিয়ে তোমার সামনে ঘুমাই দেয়, ছোঁয়াচে লোক ঘুম খুব। ঠিক আছে? মানে করোনা আচ্ছা, তাইলে এই কাছে ক্যাপাসিটরের ব্যাপার সেটা, হ্যাঁ? আচ্ছা দাঁড়াও একটু আমি শেষ করে দেব, একটা যা পার্ট শেষ করে দেব এটারে। তাইলে তুমি এই শোনো, এই তুমি এই কথা শোনো, তুমি যত বেশি চার্জ দিবা তত বেশি পটেনশিয়াল ক্রিয়েট হবে। তাহলে কিউ প্রপোর্শনাল টু ভি কোন যায়, প্রপোর্শনাল সাইন উঠাইতে গেলে একটা কনস্ট্যান্ট কথা হচ্ছে সি, সি হইতাছে কিউ বাই ভি। কিউ চার্জ কি, কিউ চার্জ কি, আর কিউ ইউনিট কি, কুলম্ব। তাহলে ইউনিট হলো কুলম্ব পার ভোল্ট, এটারে কওয়া হয় ফ্যারাড। সিরিয়াল কোনো ক্যাপাসিট্যান্স তো ক্যাপাসিট্যান্স হইতাছে প্রপার্টি আর ডিভাইসটা হইতাছে ক্যাপাসিটর, ঠিক আছে? তাহলে সিম্পল ফর্মুলা C = Q বাই V। এইবার ক্যাপাসিটর কিন্তু এইরকম না, অনেক রকম টাইপের আছে, ঠিক আছে? মেইন ইলেকট্রনিক সার্কিট খুললে দেখবা এরকম কেমন জানি এটা এইরকম চ্যাপ্টার টাইপের আছে, ঠিক আছে? এই ওই ইলেকট্রনিক সার্কিট টিভি খুললে পাওয়া যায়। আচ্ছা, এইবার এই দেখো এদিকে কোন স্ফেয়ার যদি হয় তার রেডিয়াস যদি r হয়, এখানে পটেনশিয়াল কি হবে? চার্জ কি q বাই r, k q বাই r, তাইলে পটেনশিয়াল কি, আর বাই কি হবে ট্রান্সফারেন্স তাহলে পটেনশিয়াল কি হবে? q বাই v, আর q বাই v, তাহলে q k q into r into r, q q কাইটা গেল, c আইলো r বাই q, এই r বাই r বাই r বাই q। এইবার মনে করো এই স্ফেয়ারটা ক্যাপাসিট্যান্স 1 ফ্যারাড, এই স্ফেয়ারটার ক্যাপাসিট্যান্স 1 ফ্যারাড। কথা বুঝো? এই স্ফেয়ারটার ক্যাপাসিট্যান্স 1 ফ্যারাড। পসিবল না ইম্পসিবল? পসিবল না ইম্পসিবল? তাইলে r বাই r মানে হচ্ছে রেডিয়াস, আচ্ছা 1 r, k এর ভ্যালু কত? 1/4 k এর ভ্যালু, তাহলে k এর ভ্যালু হইতাছে আর বাই 9 10 টু দি পাওয়ার 9 r বাই 9 into 10 to the power 9 9 into 10 to the power 9, ঠিক তো? তাহলে r হইতাছে 9 into 10 to the power 9 মিটার, মানে 9 লিখা এত মিটার, মানে 9 লিখা এত কিলোমিটার, মানে কত হইতাছে? किसी भी ज्यादा हो गया 90 লাখ কিলোমিটার।
তাহলে লাখ কিলোমিটার মানে এইরকম কোন ক্যাপাসিটর যার ক্যাপাসিটেন্স 1 ফ্যারাড তার রেডিয়াস হইতে কত 90 লক্ষ কিলোমিটার মানে 8 এর রেডিয়াসের থেকেও বিশাল বড় তাহলে 1 ফ্যারাড ক্যাপাসিটর ইম্পসিবল বলা এই কারণে ক্যাপাসিটরের ভ্যালু দেখবা মাইক্রো ফ্যারাড পিকো ফ্যারাড এই রকম লেখা থাকে ঠিক আছে মানে 1 ফ্যারাড ক্যাপাসিটেন্স পাওয়া বিশাল মানে পসিবল না ইম্পসিবল এই কারণে ক্যাপাসিটরের ভ্যালু মাইক্রো ফ্যারাড পিকো ফ্যারাড এই রকম থাকে এটা লইতে পারো Last, not a problem. Not a problem. Aku malu. अच्छा ছোট্ট একটু লেখো লেখো ছোট্ট একটু ফর্মুলা লিখবে লিখলে লেখো 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 an isolated sphere আমি যাচ্ছি কারণ কি আমি কিছু খাওয়ার আগে খিদা লাগলে পেটে যাবে প্রচন্ড ব্যথা যায় আর হ্যাঁ আর খাওয়া না খেলে পেট ব্যথা আবার শুরু হয়ে যায় বারবার তো দেখতে an isolated sphere has a capacitance 50 picofarad 50 picofarad calculate एक नंबर दिया its radius capacitance 50 picofarad pf pico मानो इसे 10 to the power minus 12 calculate its radius एक नंबर दिया 2 नंबर दिया how much charge should be placed on it to raise its potential to 10 to the power 4 volt 10 to the power 4 first part টা হইতাছে যে শুরুতে কইছিলাম 1 ফ্যারাড ক্যাপাসিট্যান্স কি পসিবল নেই আপনার ভ্যালু হইছে 8 ফার্স্ট অঙ্কটা এটার উপরে বেস করা যে স্ফেরিক্যাল ক্যাপাসিটর কইছে তো যে রেডিয়াস তার কি হইতে পারে বয় তো এটার মধ্যে जैसे कैपेसिटेंस है 10 to the power minus 10 to the power 4 बोलते हुए ऐसे ক্যাপাসিট্যান্স দেওয়া না মানে ক্যাপাসিট্যান্স দেওয়া কত জানি 50 পিকো ফ্যারাড ক্যাপাসিট্যান্স দেওয়া আছে 50 পিকো ফ্যারাড 0.45 মিটার তাহলে 50 পিকো ফ্যারাড পিকো মানে হইতাছে 10 টু দি পাওয়ার মাইনাস 12 ইনটু কে আয়া করবে এদিকে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 এই হলো রেডিয়াস তাহলে 50 ইনটু 9 পাওয়ার থাকবে 10 রেজ টু মাইনাস 3 ইকুয়ালস টু r তাহলে 450 into 10 to the power minus 3 r কত হইব 1000 দিয়া ডিভাইড মানে 0.45 এত মিটার মানে 45 সেন্টিমিটার রেডিয়াস দ্যাট ইজ পসিবল
আর তারপর এটা হইছে কিউ দিতে হইব কিউ ইকুয়াল টু সি ইনটু বি লাগাই দাও কিউ ইকুয়াল টু সি ইনটু বি লাগাই দিলে 50 ইনটু Q is equal to C into B. 50 into minus 12. 10 to the power minus 12. B is 10 to the power minus 4. স্যার মাইনাস Minus? 10 to the power 4 10 to the power. তাহলে 50 into 10 to the power minus 8. তাহলে 5 into 10 to the power minus 7. Q না minus 4 কিউ তো চার্জ না বলা হয়েছে মাইক্রো কুলম্ব কেন লাগছে 5 into 10 to the power minus 7 কুলম্ব মাইক্রো হইলে তো 10 to the power minus 6 হবে এটা বুঝা লাগছে এখন এটা মাইক্রো কুলম্ব লিখে আছে তো মাইক্রো কুলম্ব কেন লাগবে আচ্ছা ঠিক আছে এটা মাইক্রো কুলম্ব নিতে পারবা না হ্যাঁ কি করতে এবারে 10 to the power minus 1 কুলম্ব এলে এটার লিগা মাইক্রো এখন যায় আর এটা দিয়ে ডিভাইড 0.5 আরে স্যার 5 into 10 to the power minus 7 পুরো না যেটা তো আর ফালা যেত না না একই